আসলে শিল্পীরা যদি মাইক্রোফোনটা একবার হাতে পায় তাহলে ভাবে যে বাপ দাদার সম্পদ পেয়ে গেছি। যে শিল্পীরা গান লম্বা করে এটা কমিটির লোকে বলবে, তুমি বলার কি? মনে হয় তারা এটা কিনা নিয়ে আসছে মাইক্রোফোনটা, একবার হাতে নিলে পরে আর ছাড়তে ইচ্ছা করে না। অন্য শিল্পীদের কাছে ওকে পড়ে না পরে আর। তুমি 5 ঘন্টা গান করো, আমার কোনো সমস্যা নেই, তুমি গান করো 5 ঘন্টা, সমস্যা কি? আপনারাই বলেন, যদি একজন শিল্পী যদি এই যে দুইটা গান যদি গায় 30 মিনিটের উপরে গায়, কোন সময় বসছিলাম আমরা গান গায়া? আর আমি তোমার মতো এত লাফাই নাই, আমি বাইরে হয়ে গেছি, আমি এরকম করি না তোমার মতো। আর তুমি আমারে সারা রাত্র গান গাইতে বলো, আমার এনার্জি সারা জীবন ভরাই থাকবো, আমি সারা রাত্র গান গাইতে পারবো, সমস্যা নাই তো। বন্ধ করেন কে লেগে? হ্যাঁ, কিছু কথা আছে বলতে হইব তো। আর আমি মনে করি যে একটা গান সর্বোচ্চ যদি 7 মিনিটের উপরে করে, আমি মনে করি সে কোনো শিল্পী না, শিল্পীর কোনো জাতে না, শিল্পীর কাতারেই পড়ে না সে। তাহলে তুমি আমার কি বলো, নেক্সট টাইম কথা বলবা আমার সাথে সাবধানে কথা বলবা নেক্সট টাইম। আর তুমি আমার ভাইরালের কথা বলো, তুমি ভাইরাল হইছো। আমি অন্য শিল্পীর মতো লাফাই নাই, আমি বাইরে হয়ে গেছি, এই সেই বকস করে আমি এসব করি না। চিল্লাই আমার পাওয়া যায় না। এটা গান শিল্পীরা লম্বা করে, তোমার ইচ্ছা তুমি লম্বা করো, আমার কোনো সমস্যা আছে? তুমি 5 ঘন্টা গান গাও, সারা রাত গান গাও, আমার কোনো সমস্যা নেই। সারা রাত গান গাইবা, সমস্যা নেই। এটা আমাকে কমিটির লোকে বলবে যে তুমি গান এত লম্বা করছো কোনো এই সেই। তুমি কে বলার কি? হ্যাঁ, দরকার নেই আমার এত বলা, ঠিক আছে? হ্যালো, হ্যালো। আমি তোমার মতো গানে আসলে দালাল নিয়ে গানে আসি না, যে উপস্থাপকের হাত থেকে বুকাল আমি উপস্থা হ্যালো, না আপনি বসেন, না আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। বাদ দাও। হ্যালো, আমারটা আমি বুঝবো, সে আমারে বলছে আমি তারে বলবো। আপনার সমস্যা? আমি তোমার মতো কোনো লুক নিয়ে গানে আসি না যে উপস্থাপকের হাত থেকে বুকাল কাইরা নিয়ে পরে মিডিয়ার সামনে বইলা দেয় যে ভাইরাল হইছি সরকার। আমি তেমন কোনো লুক নিয়ে গানে আসি না, আমার ভাইরালের এত দরকার নাই। মানুষ আমি গানে গেলে আমার যতটুকু সম্মান করে, যতটুকু আদর করে, ততটুকুই আমার লাগে না। তোমার মতো আমার ভাইরাল হওয়ার এত শখ নাই, কিংবা দরকারও নাই। আশা করি নেক্সট টাইম আমারে এমন কোনো ধরনের কথাবার্তা বলবা না। কাফেলা আপনিও করেন, আমিও সব জায়গায় যাই, কোন শিল্পীটা কতদিন সময় গান করেন আমি খুব ভালো করে জানি। আপনি বাইরে থেকে আইসেন, আইয়া সবাই জ্ঞানজাম হয়েছে, সমাধান করছেন, ঠিক আছে, কিন্তু একটা শিল্পীর এভাবে কথা বলাটা আপনার ঠিক হয়েছে না। কারণ ঐশীও স্মৃতিমণিরে কইছে, স্মৃতিমণি ঐশীরে কইছে, হেরা কথা কইছে, আমি যে উপস্থাপনা করছি আমি ওই বিষয় নিয়ে কোনো কথা কইছি না। শুরুতে সবাই বলে দিছি যে তোমরা যদি কম সময় গান করো, গান বেশি করতে পারবা, কিন্তু বাইর থেকে এইভাবে কথা বলাটা মোটেও ঠিক হয়েছে না এটা। আর আশা করি এখন যারা গান করবেন এরকম কোনো কথাবার্তা আর বলবেন না। এখন গান নিয়ে আসছে স্মৃতিমণি সরকার। এই আস্তে, বাউল গানের নিয়মটা আপনি যেহেতু অনেক বছর ধরে, ওই সময় বলছেন প্রথমে যে অনেক বছর ধরে আমি বাউল গানে আছি, তাহলে নিশ্চয়ই বুঝবেন যে বাউল গানটা কেমন। আসলে সাধক একটা গান আসলে কয় মিনিট করে লিখে? একটা গান কি 20 মিনিট 30 মিনিট করে লিখে, 35 মিনিট করে লিখে? সময়েতে একটা গান কেন 1 ঘন্টা গাইবে? একটা গান কি 1 ঘন্টায় লেখা হয়েছে? একটা গান সর্বোচ্চ 5 মিনিট থেকে, সর্বোচ্চ যদি লম্বা করা হয় সর্বোচ্চ 10 মিনিট গাওয়া যায়, এর বেশি 1 মিনিটও গাওয়া যায় না।